আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি একটি বিশেষ প্রতিবেদন। আশা করি যারা আমরা গারল খামারি তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। হয়তোবা আপনাদের বিন্দু পরিমাণ উপকার হলেও এই ভিডিও থেকে ইনশাল্লাহ হবে। সেটি হলো, এই গরমে আমরা গারলকে কি কি ভ্যাকসিন করব এবং কি কি কৃমির ডোজ করব এবং করব না, আমরা এটি সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার, বর্তমান বাংলাদেশে 43 ডিগ্রি তাপমাত্রা দেখা দিয়েছে কিছু কিছু এলাকায়। অনেক এলাকায় 43 ডিগ্রির উপরেও তাপমাত্রা বর্তমান প্রবাহিত হচ্ছে। বাংলাদেশে জন্মের পর এত তাপমাত্রা কখনো দেখা দেয়নি। তাই আমরা যারা গারল খামারি অবশ্যই এই তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কখনোই কৃমির ডোজ করব না। একান্তই যদি কৃমির ডোজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা, যেহেতু গারলকে আমরা নিমানিট পেটের কৃমির জন্য ট্যাবলেট খাওয়াই থাকি, সেক্ষেত্রে বিকল্প বুদ্ধি হিসাবে আপনারা ফজরের নামাজের পর গারলগুলোকে নিমানিট ট্যাবলেট পরিমাণ মতো খাওয়াতে পারবেন। কোনো প্রকারে বেশি খাওয়ানো যাবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গারলগুলোকে পুকুর অথবা নদী অথবা কোনো হাউজে সুন্দরভাবে গোসল করাই দিতে হবে। তারপর সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা চরণভূমিতে, আমাদের মতন চরণভূমিতে চড়িয়ে আপনার গারলগুলোকে ওই দিন রেস্টে রাখবেন। মনে রাখবেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন গারল কম খাদ্য গ্রহণ করলে গারলের তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এরপরে অবশ্যই লিভার টনিক, জিঙ্ক খাওয়াবেন। ক্যালসিয়াম একটু কম পরিমাণে এই গরমে খাওয়ালে হবে। তাই এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা গারলকে কৃমি ট্যাবলেট খাওয়াতে পারেন তাহলে খাওয়াবেন, আর না হলে নয়। এর ব্যতিক্রম খাওয়ালে আপনাদের গারল সমস্যা দেখা দিতে পারে। আর পেটের কৃমির জন্য ট্যাবলেট খাওয়ালেন, এবার কলিজা কৃমির জন্য আপনারা 6 মাসের মধ্যে, যেহেতু 6 মাস পর পর কলিজা কৃমির ইনজেকশন করতে হবে, নাইট্রোনেক্স অথবা নাইট্রোনিল চামড়ার নিচে। অবশ্যই এরপরে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম দিতে হবে। এবং 6 মাস পর পর আইভারমেকটিন গ্রুপের ইমেকটিন প্লাস ইনজেকশন চামড়ার নিচে দিতে হবে। সঙ্গে অবশ্যই স্টাভেড দিতে হবে ইনজেকশনের পূর্বে। আর এরপরে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম পরিমাণ মতো খাওয়াতে হবে। যদি পারেন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে অথবা যেই দিন বৃষ্টি হবে ওই দিনেই আপনারা আপনাদের পেটের কৃমি অথবা চামড়ার নিচে কৃমি অথবা কলিজা কৃমির যে কোনো কৃমির ডোজ আপনারা করাতে পারবেন। শুধুমাত্র বৃষ্টি যেই দিন হবে ওই দিন, বৃষ্টি ছাড়া যদি খাওয়ান বা ইনজেকশন করেন সেক্ষেত্রে আপনাকে অতি সতর্ক থেকে গারলগুলোকে যত্নের সহিত দেখাশোনা করতে হবে। তাহলেই সম্ভব গারলগুলোকে সুস্থ সবল রাখা। আমরা এই গরমে কৃমি পেটের অথবা চামড়ার নিচে বা কলিজার কোনোটি করাই না। যদিও আমাদের পেটের কৃমির 6 এপ্রিল, কিন্তু এপ্রিল শেষ, আজকে মে মাসের 6 তারিখ, এ পর্যন্ত আমরা এখন পর্যন্ত খাওয়াইনি। কী জন্য খাওয়াইনি? যেহেতু বাংলাদেশের তাপমাত্রা এখন 43 ডিগ্রি প্রায়, আর আমাদের এলাকায় এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। বৃষ্টি হওয়ার পর ইনশাল্লাহ আমরা খাওয়াবো, তা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার, যদি গারল লালন পালন আপনারা করেন তাহলে অবশ্যই কৃমির ডোজ সময় মেনটেনেন্স করে খাওয়ানো উচিত। কিন্তু বাংলাদেশে যে হারে তাপমাত্রা বাড়তেছে সেক্ষেত্রে আমরা যারা গারল খামারি তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। মনে রাখবেন একটি কথা, সকল পশু শীতে সমস্যা হয়, কিন্তু গারল শীতে সুস্থ সবল থাকে আর গরমে সমস্যা দেখা দেয়।
এজন্যই কৃমি ডোজ করা বা ইনজেকশন করানো বন্ধ রাখা যাবে না, এটি নিয়মিত করতে হবে, কিছু সময় হেরফের করে। এবং বিকালে অনেক ভাই গারলকে ইনজেকশন অথবা ট্যাবলেট খাওয়ানোর সাজেস্ট করে থাকে, আমি বলবো তারা ভুল সাজেস্ট করে থাকেন। অবশ্যই গারল ভেড়াকে ফজরের পরে পেটের কৃমি অথবা ইনজেকশন যাই করেন না কেন করবেন, এবং সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গোসল দেবেন, তাহলে ওই দিন গারলগুলো ঠান্ডা এবং ভালো থাকবে। আর কম পরিমাণ চরণভূমিতে ওই দিন চড়াতে হবে, তাহলে গারলগুলো ভালো থাকবে। সকলে আমাদের এই ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর কৃমির ডোজ নিয়মিত করবেন, বছরে 3 মাস পর পর 4 বার পেটের কৃমির জন্য, আর কলিজা কৃমির জন্য বছরে 2 বার নাইট্রোনেক্স অথবা নাইট্রোনিল, আর চামড়া নিচের জন্য আইভারমেকটিন গ্রুপের ইমেকটিন প্লাস বছরে 2 বার। সর্বমোট পেটের কৃমি 4 বার, কলিজা কৃমি 2 বার এবং চামড়া নিচে কৃমি 2 বার। এই 8 বার কৃমির ডোজ করানোর পর অবশ্যই আপনাদের গারলগুলোকে লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম দিতে হবে। বর্তমান যেহেতু গরম বেশি, সেক্ষেত্রে আপনারা ক্যালসিয়ামের পরিমাণ একটু কমিয়ে দিবেন, আর দানাদার পরিমাণও কমিয়ে দিবেন। সকালে সর্বোচ্চ 2 থেকে 4 ঘন্টা আপনারা মাঠে চড়িয়ে তারপর গারলগুলোকে 4-5 ঘন্টা রেস্ট অথবা ছায়ায় রেখে বিকালে 1 থেকে 1.5 ঘন্টা যদি খাওয়ান, তাহলে গারলগুলো সুস্থ সবল আমাদের গারলের মতন ইনশাল্লাহ থাকবে। মনে রাখবেন একটি কথা, গারল কিন্তু সারাদিন চড়িয়ে কখনোই সম্ভব নয়। আর গারলের ঘর অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং উপরে নিচে ছায়াযুক্ত ব্যবস্থা করতে হবে। সরাসরি গারল যেন বাতাস পায় তার ব্যবস্থা রাখতে হবে, তাহলে আপনাদের গারলগুলো সুস্থ সবল থাকবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান ওই বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ক্রয় এবং বিক্রয়ের ব্যাপারে সজাগ থাকার জন্য হানিফুদ্দিন অ্যাগ্রো সকল সময় নির্দেশনা প্রেরণ করে থাকে, তাই আপনারা ক্রয় এবং বিক্রয় অবশ্যই সচেতন দেখে করবেন ইনশাল্লাহ।